আজ থেকে গোটা বাড়ি পরিষ্কার রাখার দায়িত্ব আপনাদের। বাড়ির সমস্ত কাজ আপনারা করবেন। মানেটা কি? হ্যাঁ, আমাদের থেকে সবকিছু ছিনিয়ে নেওয়া হয়েছে, দামি কাপড় জামা গয়নাগাটি সব ছিনিয়ে নিয়েছে, এখন চাকর বানিয়ে রাখবে? না না, সেটা হবে না, আমরা এসব করতে পারবো না, পারবো না আমরা, ব্যাস আমরা পারবো না। পারবো না মানেটা কি? পারতে হবে, আদারওয়াইজ খাওয়া দাওয়া সব বন্ধ, জুটবে না একটাও খাওয়া দাওয়া। শোনো, মিমি যা যা বলেছে তা যদি অক্ষরে অক্ষরে পালন না করো তাহলে পেটে গামছা বেঁধে থাকতে হবে, বুঝেছো? হ্যাঁ তাই থাকবো, হ্যাঁ তাই থাকবো, কিন্তু এই কাজ আমরা করবো না। করিয়ে নাও ডালি, আমাদের দিয়ে যা যা ইচ্ছে করিয়ে নাও, যত কাজ করানোর করিয়ে নাও, কিন্তু তাতে লাভের লাভ কিচ্ছু হবে না। আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নিয়ে এভাবে কষ্ট দিয়ে যদি তোমাদের সবার কলজের আগুনটা নেভে, তবে তাই হোক, আমার কোনো অসুবিধা নেই। তবে একটা কথা মাথায় রেখো ডালি, আমার সাথে সাথে তোমাদের সবাইকে কিন্তু আর কিছুদিনের মধ্যেই এই বাড়িটা ছেড়ে বেরিয়ে যেতে হবে। তাহলে ডালি, তোমার তো অনেক ক্ষমতা, তুমি সম্ভবকে অসম্ভব করতে পারো, তুমি সব কিছু পারো। পারবে পারবে এই বাড়িটাকে বাঁচাতে? বাড়ি মানে ইট পাথরের ইমারত নয়, বাড়ি মানে মানুষগুলো, যারা একসাথে থাকলে একটা টিনের চালের ঘরকেও রাজপ্রাসাদ মনে হয়। অবশ্য এগুলো না আপনার বোঝার ঊর্ধ্বে, বুঝতে পারবেন না। আরে এত কথা কেন হচ্ছে মু তো বুঝতে পারছি না। বক 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 তখন থেকে করে চলেছিস, কাজ করতে বলে হয়েছে শুধু কাজটা করবি। আর শুন, আজ থেকে রোজ সকালবেলায় পুরো ঘরটা ঝাড়পোছ করবি, ঠিক আছে? আরে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ, খুব তেল হয়েছে না তোদের? শোন, বেশি তেল হলে না সব তেলটা কাঁচায় এক জায়গায় করে এনে আগুন জ্বালিয়ে দিব, বুঝেছো? এ ডালি শুন, তুই একদম চিন্তা করিস লাই, মু সবটা দেখে লিব, কাজ না করলে না একেবারে ধরে বেঁধে কাজ করাবো বটে। এই কি ভাবছিস? হ্যাঁ, কি মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছিস? ধর ধর বটে, যা গিয়ে মোচ ধরো, যাও। আমাকেও দেখতে হবে এই মেয়েটার ডালির সাথে ঠিক কি সম্পর্ক, একে ডালি জোটালো কোথা থেকে? বলছি, আর্যর মুখ থেকে কথা বার করতে হবে, মেয়েগুলো কোথায় সেটা জানতে হবে। কিন্তু জয়বতী ম্যাডাম, সেটাই তো চেষ্টা করছি, পাচ্ছি কোথায়? তোদের একসাথে হর পার্বতীর জুটি লাগে রে লালন। হয়তো মই ভুলছিলাম, তোর সাথে এই ডালেরই কাঠছড়া বাঁধা ছিল আগে থেকে, মৌরিখানে কোনো জায়গা লাই। মেয়েটা প্রায় দাদার দিকে এইভাবে তাকিয়ে থাকে কেন? ব্যাপারটা কি জানতে হচ্ছে। স্যাড, ভেরি স্যাড। কোথায় তুমি রাজার হালে থাকতে, শহর জুড়ে ক্রাইম করে বেড়াতে, কোথায় এখানে চাকর বৃত্তি করতে হচ্ছে। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। না মানে আমি জানি তোমার মাথায় এসব ক্রিমিনাল বুদ্ধি আসবে না, তুমি এসব পড়েছো হচ্ছে মালবিকার পাল্লায় পড়ে বাড় খেয়ে করেছো। কিন্তু তুমি যদি আমাদের হেল্প করো তাহলে তোমার সাজাটা একটু হলেও আমরা মুকুব করে দিতে পারি। ইয়েস, কিন্তু তার জন্য আমাকে কি করতে? সিম্পল। ফুল্লরা গ্রামে মেয়েরা কোথায় আছে এটা আমাদের বলে দিতে হবে, ব্যাস, তাহলেই তোমার সাজা মুকুব। আবার ফাঁকিবাজি করে টেবিলের লিস্ট দেখতে পাচ্ছিস না? ময়লা ভর্তি, উপর দিকে তাকিয়ে কাজটা করছে। উফ, বাপরে বাপ। ঠিক করে মোচ। হ্যাঁ,
বলেছিলাম না, যে যন্ত্রণা তুমি আমাদের দিয়েছো সেটা এবার সুদে আসলে ফেরত দেবো। কি হলো? দেখে 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 ঋতুজা, সাবধানে ওঠো, পারবে উঠতে? ওঠো ওঠো, চলো ওদিকে চলো। লেগেছে বটে। বসবে, সাবধানে। এখনো সময় আছে, সত্যিটা বলে দাও, আদারওয়াইজ ওদের মতো অবস্থা হবে। ওই দেখো, আসলে রক্তিমবাবু ওরা এই শহরেই আছে। এক্স্যাক্টলি কোথায় আছে আমি বলতে পারবো না, কারণ আমি ওদেরকে বিক্রি করে দিয়েছিলাম আর কি। কিন্তু হ্যাঁ, আমি জানি যে ওরা ওই শিবঘাটের কোন একটা পতিতালয়তে হয়তো আছে। এর বেশি আমি আর কিছু জানি না রক্তিমবাবু। এবার আমার শাস্তিটা মুকুব তো? তুই তো আধা খবর দিয়েছিস, তাই আধা শাস্তি মুকুব তো আর হয় না, পুরো খবর দিতে হবে, তবে শাস্তি মুকুব হবে। যা বলছি, যা গিয়ে ভালো করে পরিষ্কার কর, যা যা। মুকুব? শিবঘাটটা কোথায় সেটা তো জানি না, জড়িবুটি ম্যাডামকে জিজ্ঞেস করতে হবে। শিবঘাট না, জায়গাটা তো আমি চিনি না, কিন্তু কে চিনতে পারে সেটা আমি জানি। কে? কি রে ডালি, তোকে কখন থেকে নিচে ডাকছি, তুই শুনতে পাচ্ছিস না? মা, আমি তোকেই ডাকতে যাচ্ছিলাম, বলছি একটা জরুরি কথা আছে। কি কথা ডালি? শিবঘাট এই জায়গাটায় পতিতালয় কোথায় আছে তুই জানিস? साहब जी, ये कौन सी जगह है? আরে বাবা, এত ভয় পাচ্ছ কেন? এই জায়গাটা সব সময় আলো দিয়ে সাজানো থাকে। তুমি এক কাজ করো, তুমি এখানটায় অপেক্ষা করো। হ্যাঁ, लेकिन मैं अकेले ही रहूंगी। আরে বাবা, দৌড়ে যাব, ছুটতে আসবো। अरे শিবঘাট পতিতালয়ের কথা তুই কেন জিজ্ঞেস করছিস ডালি? আসলে ফুল্লরা গ্রামের কিছু মেয়েকে আর্য চাকরির লোভ দেখিয়ে শহরে এনে বিক্রি করে দিয়েছে। এই যে জায়গাটার নাম নিলাম সেখানে। মোরা ওদেরকে খুঁজে আনতে চাই, কিন্তু এত সহজে ওই শিবঘাট থেকে সবাইকে বের করে আনা তো সম্ভব নয়।